একটু স্টেজের সামনে চলে আসে। আর একটা কথা মনে রাখেন, জলসা দিয়েছেন তো ঠিক আছে, আর এই জলসা মেলা এই জালসার পাশে, তো আপনার নিজের বিবেকে আপনি বলেন তো, ওখানে নারী পুরুষ খোলামেলা ভাবে ঘুরছে, হাঁটছে, হাত ধরছে, সব ঠিক আছে, ওখানে ওকে ভালো লাগবে না? জালসাতে নিচে পলে বসতে ভালো লাগবে? জি, মাথায় তো কিছু থাকা দরকার। আলোচনা সভায় জুমার খুতবাতে 2 তলা লোক হয়েছে, মসজিদে লোক আটে না। আমার এই মেলা বসছে, ওর তো উন্নতি বেশি হলো জিলাপিওয়ালা, তা আপনার কি হলো মসজিদে? কথা ভালো করে বুঝেন। মুসলিম শরীফের হাদিস 1414, আল্লাহ রসুল বলছেন, ওয়াবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, সবচাইতে পৃথিবীতে নিকৃষ্টতর জায়গা, আল্লাহর কাছে অপছন্দনীয় জায়গা বাজার। আর আপনি জালসা যেমন তেমন, বাজারটা ঝাঁকানাকা। জালসা কই? জালসা সৌন্দর্যটা কি? আপনি 50 লাখ টাকা খরচা করে মসজিদে মার্বেল টাইলস এসি লাগিয়ে দিলেন, আচ্ছা মসজিদ তো বানালেন ঝাঁকানাকা, চকচক করছে, নাস্টলার মানুষ যেখানে যাচ্ছে বলছে আমাদের মসজিদটা লম্বাতে কত বড়, গর্বের সঙ্গে বলছে। আচ্ছা মসজিদের সৌন্দর্যটা কি? কি বলছেন আপনারা? সৌন্দর্যটা কি? মুসাল্লি। হ্যাঁ, মসজিদের মুসাল্লি হচ্ছে সৌন্দর্য। আর কোটি টাকা দিয়ে খরচা করে মসজিদ বানালেন, আর ফজরে ইমাম সাহেব 4 জন মুসাল্লিকে নিয়ে ইমাম নামাজ পড়াচ্ছে, তোর কোনো দাম আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি বলেছেন, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, এমন একটা যুগ, এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্ব লক্ষণ, যাতে মানুষ মসজিদকে নিয়ে অহংকার করবে। করে না? হ্যাঁ, অহংকার করবে। আপনাদের নাস্টলা গ্রামের একজন ব্যক্তি যাবে কোথায় না, তো মান্ডাই গেল, একটা ছোট টাইলের মসজিদ আছে, ওপরে খ্যাট খোটা চাটাই। তোমরা মান্ডের এত হাজার মুসলমান থাকতে একটা মসজিদ বানাতে পারো না? নাস্টলা একবার ঢুকে দেখবে, তাই মাথা তাকে মাথা তাকা যাচ্ছে। তার মানে এইগুলো একটা অহংকার বোধ হবে, বর্তমান আস্তে আস্তে হচ্ছে। যেই কথাটা বলছিলাম, এই বাইক আর গাড়ি এইটা যদি না চলে, আপনারা যারা কমিটির লোক আছে এখন পর্যন্ত, এইভাবে যদি গাড়ি আর টোটো আর যদি ন্যাশনাল হাইওয়ে হয়, এখানে জালসা হবে? আর এখানে আপনারা দাঁড়িয়ে কেন? স্পেশাল স্লিপার লাগবে না এসি? একটু বসে যান, একটু আল্লাহ রাস্তায় সকলেই, হ্যাঁ, জালসার মাহফিলে এসে বসে। এখানে 2টা ছেলে গার্ড দাও, যেন এখানে মোটরসাইকেল না নিয়ে আসে। দেখেন বাজার গরম, মোটরসাইকেল চললে কিন্তু মানুষের ধ্যানটা আলাদা হয়ে যাবে। এবার দেখেন, আপনাদের সম্মুখে আমার অনুরোধ যে আপনারা বাজারে ঘাটে রাস্তায় এদিক ওদিক দাঁড়িয়ে না থেকে, এত সুন্দর সভা আলোচনায় আপনারা এসে বসেন, কিছু শোনাবো। হ্যাঁ, এবার দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, আলোচনা আমার শুরু। ইবনে মাজা শরীফের হাদিস, হাদিস নাম্বার 925, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ইদা সাল্লা সুবহা হাইনা ইউসাল্লিমু, ফজরের সালাতের পর। এই দেখেন, দেখছেন বাইকটা, 2-4টা গার্ড দেন যারা কমিটির লোক আছে, বাইক বন্ধ করে দেন, এটা দিয়ে একটা বাস বেঁধে দেন এখানে, ওখানে একটা বাস দিয়ে দেন, যে মানুষ ব্যতীত গাড়ি চলবে না। এবার দেখেন, যে কথাটা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর আল্লাহর কাছে দোয়া করতেন। আর এই দোয়াটা ভালো করে মুখস্থ রাখেন। আল্লাহ নবী আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমা নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আচ্ছা, এই দোয়াটা একবারে ছোট দোয়া, কার কার মুখস্থ আছে? কারো নাই না? মাশাআল্লাহ, একজন হাত উঁচু করেছে। একবারে ছোট দোয়াটা, কিন্তু ব্যাপক অর্থপূর্ণ দোয়া হচ্ছে এই দোয়াটা। খুব মানোটা খুব ভালো করে ভালো শুনে। আল্লাহকে বিশ্বনবী বলতেন, আল্লাহ ইলমান নাফিআ, আল্লাহ আপনি আমাকে উপকারী বিদ্যা দেন, উপকারী জ্ঞান দেন। তার মানে পৃথিবীতে অনেক বিদ্যা আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ আর জেড, এ থেকে জেডের কোনো বিদ্যার অভাব নাই। ও ডিগ্রি ফাইল এতটা একবার লোড হয়ে আছে, কিন্তু এমন শিক্ষা গ্রহণ করলো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, এরকম শিক্ষা আছে না নাই?
এটা ওর উপকারী বিদ্যা হলো। টোটালটা একটা কথায়, এমন বিদ্যা আল্লাহ আপনি আমাকে দান করেন সেই বিদ্যা যেন উপকারী হয়। তো এমন বিদ্যা আপনি অর্জন করলেন, সেই বিদ্যা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারছে না, ওই বিদ্যার কোনো দাম নাই। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেন, আল্লাহ ওয়ারিজকান তাইয়িবান, আল্লাহ আপনি আমাকে হালাল রুজি দেন। আচ্ছা, এই হালাল রুজি আমার এই মাথা থেকে পা পর্যন্ত এই শরীরে রক্ত মাংস যদি হয় হারাম, আচ্ছা আপনারাই বলেন, এই রকম হারাম খেয়ে মাংস আর রক্ত যদি তৈরি হয়, ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হবে না। এই জন্য আপনাকে বলি যে হালাল রুজি এটা হচ্ছে 1 নাম্বার অপরিহার্য দরকার। 3 নাম্বার, আল্লাহকে বলতেন, আল্লাহ ওয়া আমালান মুতাকাব্বালান, আল্লাহ আমি যেগুলো আমল করছি সেইগুলো যেন গ্রহণযোগ্য হয়, কবুল আমল হয়। এই কথাটা বলার জন্য হাদিসটা আনা, যে আল্লাহর নবী আমল করার পর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন আমার আমলগুলো আল্লাহ কবুল হয়, কবুল আমলের জন্য দোয়া করতেন। আর সবচাইতে বড় দুর্ভাগ্যের বিষয়, দুঃখের সঙ্গে আপনাদেরকে বলি, মুসলমান ছেলেরা রমজান মাসে, এই রমজান মাস গত হলো, রমজান মাসে কিয়ামুল লাইল একবারে ভিড় করে আদায় করলো, সিয়াম আদায় করলো। আচ্ছা, বুখারীর হাদিস 2840, আল্লাহ নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যের জন্য একটা সিয়াম পালন করে, তাহলে তার চেহারাকে জাহান্নামের ৭৭ বছর দূরে রাখা হবে। কত বছর? ৭৭ বছর। আচ্ছা বলেন, যদি এই সিয়াম আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্য হয়, আমলটা যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে তো আপনি জাহান্নাম থেকে দূরে সরবেন না, সরবেন না? আচ্ছা, দুঃখের সঙ্গে বলি, আমরা যে 1 মাস ধরে সিয়াম পালন করলাম, কিয়ামুল লাইল আদায় করলাম, তা আমাদের যে আমলটা কবুল হলো কিনা এই নিয়ে আমাদের টেনশন, মাথা ব্যথা নাই। আর মুসলমানদেরকে আপনাকে সত্য কথা বলে যাই, মুসলমানদের ছেলেরা, যুবক ছেলে, ইয়ং জেনারেশনে কিছু মানুষ আছে, ওরা রমজান শেষ হলো, ঈদুল ফিতরে সালাত আদায় করে এসে গাড়ি ভাড়া করে হাজার দৌড়ে যাবে পিকনিক বানাতে। আপনাদের এলাকায় যায় না? না, কত বড় হারাম খরচি। ওর নাম আব্দুল্লাহ, ওর বাপের নাম আব্দুল সাত্তার হাজি সাহেব, ওর দাদা। আর ওই 1 মাস রোজা রেখে যাবে পিকনিক ঘুরতে। হ্যাঁ, ডিজে ভাড়া করে আর গ্যাস সিলিন্ডার মাথায় বুঝে দিল, গাড়িটা চলে গেল পিকনিক বানাতে। তো ওর আমলটা কবুল হলো কিনা এই নিয়ে ওর মাথা ব্যথা নাই। এটা দুঃখজনক নাই? খুব ভালো করে মনোযোগ দেন এইদিকে। তা আমল কবুল হওয়ার ব্যাপারে এর কোনো মাথায় ব্যথাই নাই। আল্লাহর নবীর মতন একজন ব্যক্তি, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন আমার আমলগুলো কবুল হয়। এবার দেখেন কেন এই কথাগুলো বললাম। যারা রমজান মাসকে কেন্দ্র করে, যারা রমজান মাসকে কেন্দ্র করে কিয়ামুল লাইল ভিড় করে আদায় করলো আর সিয়াম পালন করলো, ঈদের দিন পুরো পাঞ্জাবি টুপি পরে মসজিদে চলে গেল। আচ্ছা, আর এই ঈদের সালাতের পর আর যে মসজিদে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, তো এর আমলগুলো কবুল হচ্ছে তো? হ্যাঁ, কবুল হবে? আচ্ছা, আপনি এখান থেকে বাইকটা বের করলেন নাস্টলা মোড়, তো গাড়িটা যখন বের করলেন, গাড়িটা ঠিক আছে চলছে, চলতে চলতে একবারে ওই আপনাদের এই গুদরি মোড় না কি, এটা যে গুদর মোড়, এখানে গেলেন আর গাড়িটা খারাপ হয়ে গেল। তো গাড়িটা ওখানে মেকার আছে, তো ভালো করলেন, ভালো করার পর যাবেন কোথায়? শেষ রোড। তো শেষ রোড যেতে যেতে আরেকটা মোড় জৈনপুর বাজার আছে, ওখানে ফের খারাপ হয়ে গেল। তো আপনি গাড়িটা ভালো করলেন, তো খারাপ আছে না ভালো আছে গাড়িটা, কেন খারাপ হলো? এইরকম ভাবে যদি আপনার স্টার্ট বারে বারে বনলাই যদি খারাপ হয়ে যায়, তা আপনি শেষ রোড পৌঁছাতে পারবেন না, ওই জৈনপুর বাজারে থাকবেন। আচ্ছা, আপনি যে 1 মাস আমল করলেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? না তো জান্নাতে যাব, তাই না? আমার আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? যে জান্নাতে যাব। আচ্ছা, আল্লাহ বলেছেন যতক্ষণ তোমার জ্ঞান আছে, শ্বাস আছে, মরা পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে। আর আমার ইবাদতটা হতে হতে 1 মাস হলো, ফের স্টার্ট বললেন, ফের ঈদুল আজহা কুরবানি আসবে, তো একদিনকার জন্য একটু স্টার্টটা নিল, তারপরে যদি ফের 10 মাস বন্ধ, তাহলে জান্নাতে যেতে পারবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের 6464, 6465 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছেন, আল্লাহ নবী, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ,
আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় আমল কি? তখন আল্লাহ রসুল বললেন ওয়ালা আদওয়া মুহা। এটা হাদিসটা ভালো করে মাথায় রাখেন, যারা রমজান মাসে চলতে চলতে স্টার্ট বললেছে তারা ভালো করে মাথায় রাখেন। আল্লাহর নবীকে আয়েশা, আম্মাজান আয়েশা, আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি? তখন আল্লাহ রসুল বলেন ওয়ালা আদওয়া মুহা, যেই আমলটা সদা সর্বদা, যেই আমলটা সদা সর্বদা নিয়মিত চলতে থাকে, যেই আমলটা সদা সর্বদা নিয়মিত চলতে থাকে, ওয়াইন কল্লা, যদিও তা কম হয়, যদিও তা অল্প হয়, সেই আমলটা আল্লাহর কাছে প্রিয় আমল। আচ্ছা বলে, এই হাদিস দ্বারা আপনার মাথায় কি ঢুকলো? যে আমলটা চলতে থাকবে নিয়মিতভাবে, সেই আমলটা যদি কম হয়, এই আমলটাই আল্লাহর কাছে পছন্দনীয় আমল। রমজান মাসে 20 রাকাত আর 40 রাকাত তারাবির আদায় করলেন, আর 11 মাসে আপনাকে মসজিদের চেহারা খুঁজে পাওয়া যায় না, তো আপনার এই আমলটা কি হবে? কথা কি বুঝছেন না বুঝতে পারেননি? এই আপনার আমলটা কি হবে? খুব ভালো করে মনোযোগ দেন। আচ্ছা আপনারাই বলেন, যারা ইমামের পিছনে সালাত আদায় করে তাদেরকে কি বলেন আপনারা? কি বলেন আপনারা? মুসাল্লি। আচ্ছা একটা প্রশ্ন করি, মুসাল্লিরা আপনাদের চোখে ভালো না খারাপ? ভালো। একবারে গোসল করে উজু করে আর দাড়ি ছেঁচে সুন্দর করে এলে তো ভালো না? মুসাল্লিরা তো ভালো, ঠিক আছে, মুসাল্লিরা ভালো, তার মানে আপনার আমার চোখে মুসাল্লিরা ভালো। আল্লাহ কি বলছেন? সূরা মাউন আয়াত নাম্বার 4, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। কি বুঝতে পারলেন? আল্লাহ বলছেন মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য, আর আপনি বলছেন যে মুসাল্লিরা ভালো। ঝামেলা পাকলো না? তারা কারা? আল্লাহ ওই সব মুসাল্লিদের ব্যাপারে আল্লাহ দুর্ভাগ্যবান তাদেরকেই বলেছেন যারা সালাতের ব্যাপারে যারা বেখবর। আল্লাহ বলেছেন যারা সালাত আদায় করে কিন্তু মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, যারা সালাত আদায় করে কিন্তু মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, এই সব মুসাল্লিদের জন্যই দুর্ভাগ্য রয়েছে। এবার আপনার বিবেকে আপনি বলেন, যারা রমজান মাসে শুরু কিয়ামুল লাইল তারাবি সালাত আদায় করলো, ঈদুল ফিতর ঈদুল আজহা 2 দিন গেল, আর ঈদুল ফিতর গেল, আর জানাজাতে গেল, এই সব ঈমানদার আপনি নিজেই বলেন এইগুলো মুসাল্লি, এরা আল্লাহর জন্য করে না মানুষকে দেখাবার জন্য? আপনি বলেন এরা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। তো এই সব মুসাল্লিদের ব্যাপারে আল্লাহ বলছে এরা যা করে কিন্তু মানুষকে দেখাবার জন্য করে, এই সব আমল করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আপনাকে একটা সহি হাদিস বলে যায়, আমল যদি হয় মানুষকে দেখাবার জন্য, যদি আমল হয়ে যায়, যদি আপনি বড় আলেম হয়ে যান, যদি আপনি বড় দানবীর হয়ে যান, কোটি কোটি টাকা যদি দান করে দেয়, এমনকি আল্লাহর রাস্তায় কোরআনকে দ্বীনকে বাঁচানোর জন্য যদি আপনার জীবনটাকে যদি বিনিময় করে দেন, তাহলে যদি এইগুলো লোক দেখানো হয় তারপরেও যেন জাহান্নামে চলে যেতে হবে। সহিহ তিরমিজি শরীফের হাদিস 2382 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে যেই দিন একত্রিত করা হবে রে, আর একত্রিত করার পর আল্লাহ মানুষদের সর্বপ্রথম বিচার করবেন। 1 নাম্বার হলো যারা মাওলানা, যারা হাফেজ, যারা কারি। আল্লাহ তাদেরকে বলবেন, বলো তুমি যে ইলম শিক্ষা গ্রহণ করেছিলে, এই শিক্ষা অনুযায়ী তুমি কি কি আমল করেছো তা বলো। তখন সে বলবে আমি তো ইমামতি করেছিলাম, আমি অমুক ছাত্রদেরকে শিক্ষা দিয়েছিলাম। আল্লাহ তখন বলবেন না 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 না, এই জন্যই তুমি ওই 19 তলার মসজিদে উঁচু কণ্ঠে জোরে মাগরিবের সালাতে জোরে কিরাত পাঠ করেছিলে। নাসলর গ্রামবাসীর মানুষ যেন তোমাকে বড় মাওলানা বলে, তোমাকে বড় হাফেজ বলে, বড় কারি বলে। দুনিয়ার বুকের বিনিময় তারা নাসটলার মানুষ বলে নিয়েছে। না, তুমি এই জন্য মানুষকে দেখাবার জন্য তুমি তা পাঠ করেছ। তখন আল্লাহ বলবেন না, তোমার এই আমল চলবে না। তুমি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছিলে, সেটা তুমি দুনিয়াতেই যেন এর বিনিময় পেয়েছ, আর তোমার আখেরাতে কোনো অংশ মিলবে না। আল্লাহ দানবীর রেখে দেখবেন, আল্লাহ
যাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছিলেন, ধনত্বশালীদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও মালদার তুমি বলো, ও ধনত্বশালী তুমি বলো, আমি তোমাকে দুনিয়ার বুকে কোটি কোটি টাকার মালিক, মালার মালিক বানিয়েছিলাম। এই মালের মালিক বানানোর পর তুমি এই মাল কোথায় কোথায় তুমি খরচা করেছো তুমি বলো। তখন সে বলবে, আল্লাহ নাসুলা গ্রামে উমুক উমুক আত্মীয় স্বজনকে যেন আমি 1 টাকা দিয়েছিলাম, 1 লক্ষ দিয়েছিলাম, 50,000 দিয়েছিলাম, এই করে করে যেন আমি দান করেছিলাম। নাসুলা মসজিদের জলসা হয়েছিল, আমি 1 লক্ষ টাকা দান করেছিলাম। আল্লাহ বলবেন, না তুমি এই জন্যই দান করেছো, মানুষজন তোমাকে ধনী বলে, মানুষজন তোমাকে অনেক কোটি টাকার মালিক বলে, দুনিয়ার বুকে তা বলে নিয়েছে, আখিরাতে তোমার আর কোনো বিনিময় নাই। তার তোমারে বলবে তুমি জাহান্নামে চলে যাও। 3 নাম্বার, একজন শহীদকে বলা হবে, বলে তুমি কেন আমার রাস্তায় জিহাদ করেছো? সে বলবে, আল্লাহ আপনার দ্বীনকে, ইসলামকে, কোরআনকে বাঁচানোর জন্য আমি আমার জীবনটাকে যেন আমি দিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবে, তুমি এই জন্যই তুমি আমার রাস্তায় জীবনটা দিয়েছিলে রে। লোক যেন তোমাকে বড় বীর বলে, তোমাকে যেন মানুষ যোদ্ধা বলে, দুনিয়ার বুকে তোমাকে বলে নিয়েছে, আখিরাতে তোমার আর কোনো বদলা নাই। কথা মনে রাখবেন, এই 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ, এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামকে যেন উদ্বোধন করবেন। আমার বলা বাহুল্য কথা এতটুকু, যার আমল করবে যদি ইখলাস যদি ঠিক না থাকে, খুলুসিয়াত যদি না থাকে, আল্লাহর জন্য আমল যদি না হয়, আমল করার পরেও জাহান্নামে চলে যেতে হবে। যারা মুসাল্লি, যারা সালাত আদায় করে, রমজানে করলো, এদের মাথার ঘাম ঝরলো, কষ্ট করলো, তারপরেও আমল করলো, এরপরে যদি লোক দেখানোর জন্য হয়, আল্লাহর জন্য যদি না হয়, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। মাইক চো করে করছে, ব্যাস একটু কমিয়ে দেন, হ্যাঁ, আর ইকোটা দিবেন, ব্যাসটা কমিয়ে দিবেন। কি কাছে থেকে এবার দেখেন, মানুষকে দেখাবার লক্ষ্যে উদ্দেশ্য যদি আমল হয়, কি বললাম, জাহান্নাম, জাহান্নাম। এবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা জোয়ার ভাটা কোথায় হয়? কোথায় হয় জি? নদীতে হয়, শুনেছেন? হাওড়া নদীতে জোয়ার হয়, যখন জোয়ার আসবে তখন একবারে সিঁড়ি সব পানি ভর্তি হয়ে যায়, আর যখন ভাটাই বৈকালের দিকে ভাটাতে ভাটাতে একবারে সব শেষ তলদেশে চলে যায়। আচ্ছা শুনেছিলাম যে নদীতে জোয়ার ভাটা হয়, আর এখন মসজিদে জোয়ার ভাটা হচ্ছে। যখন রমজান আসে তখন মুসাল্লির জোয়ার চলে এলো, আর যখন রমজান শেষ, শাওয়াল মাসের ঈদের নামাজ পড়ে এসে 1 তারিখে একবারে ভাটাতে ভাটাতে আর খুঁজে পাওয়া যায়। আর 1 শ্রেণীর ডিজিটাল মুসাল্লি আছে, মানুষকে বুঝতে দিবে না যে আমি সালাত ছাড়ছি। ও কিন্তু ঈদের দিন যাবে, দুপুরে যাবে না, আর মাগরিবে যখন লোক বেশি হবে তখন যাবে। ফজরে কিন্তু ও মাল খুঁজে পাওয়া যাবে, ফের আবার যখন আসর মাগরিব 2টা যাবে, এরকম ভাবে আস্তে আস্তে 10 দিন চালাবে। তারপরে ওই জোহরে একবার যাবে, এই করতে করতে মানুষ বুঝতে না পারে যে সালাত ছাড়ছে, মাঝে মধ্যে যাবে। এরকম মুসাল্লি নেই নাস্টলাতে, না, আস্তে আস্তে ছাড়বে। হ্যাঁ, খুব ডিজিটাল মুসাল্লি। এবার দেখেন, জাহান্নামে মানুষ চলে যাবে। আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীতে অনেক বৃহৎ বৃহৎ প্রাণী আল্লাহর সৃষ্টি আছে, সবচাইতে সুন্দর কে? মানুষ। সবচাইতে শ্রেষ্ঠ কে? মানুষ। একটা কথা আপনাকে বলি, আল্লাহ বলছেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বলছেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে, উলাইকা কাল আনআম, মানুষ সবচাইতে নিকৃষ্ট, পশুদের চাইতে তার চাইতে নিকৃষ্ট। কেন? আপনি বললেন যে মানুষ ভালো, সবচাইতে শ্রেষ্ঠ, আল্লাহ বলছেন ওরাই নিকৃষ্ট। যখন আল্লাহ আপনাকে বিবেক, জ্ঞান, চোখ, সব নাক মুখ সব ঠিক দিয়েছে, এত কিছু দেওয়ার পর আপনাকে জালসা ভালো লাগলো না, বাজার ভালো লাগলো, মানুষ যখন তার মানুষত্বর প্ল্যাটফর্ম থেকে যখন নেমে যায়, ও তখন মানুষ থাকে না, মানুষ নামে সে পশু। শুধু তার 4টা পা নাই, এতটুকু। এত সুন্দর করে জলসার প্যান্ডেলে বসার আয়োজন করলো, কত কষ্ট করলো, মেহনত করলো কমিটি, যে ভিজে গেল, কত ব্যবস্থা করলো, এটা ওটা উঠিয়ে, তারপরও বাজারে আড্ডা পিটছে, ওর মানুষত্বর জ্ঞান আছে? তো আল্লাহ বলেছেন
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনখানা কথা সূরা আরাফের ভিতরে, যাদের বিবেক আছে বিবেক থাকার পরে যেন তারা বিবেচনা করে না। তার মানে আজকে একদিকে হচ্ছে জলসা আর একদিকে হচ্ছে যেন বৃহত্তর মেলা। এই তার বিবেক থাকার পর যেন বাজারে যাচ্ছে না, মেলাতে যাচ্ছে না, জলসাতে যাচ্ছে। তার মানে বিবেক থাকার পর যারা বিবেচনা করে না। তারপরে যাদের চক্ষু আছে, চক্ষু থাকার পর যারা তারা দেখে না, শোনার পর যাদের কর্ণ আছে শুনে না। আল্লাহ বলছেন এইগুলো আমি দিলাম কেন? সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলছেন নাবুতালাই, আমি তাদেরকে পরীক্ষা করব। ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তাদেরকে পরীক্ষা করার জন্য তাদেরকে দিলাম দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, চক্ষু এবং কর্ণ। এটাই শুধু শেষ নয়, আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তাদেরকে পথ দেখিয়ে দিলাম, তাদেরকে রাস্তা দিয়ে দিলাম। যুগে যুগে কালে কালে নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। আমাদের এমন একজন নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এমন একটি গাইডলাইন আল কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন জীবন ব্যবস্থা স্বরূপ। এই রকম কিছু পাওয়ার রাস্তা পাওয়ার পর আল্লাহ বলছেন সূরা দাহারের 10 নম্বর আয়াতের ভিতরে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে দুইখানা রাস্তা দিলাম, ভালো মন্দ, মন্দ ভালো, দুইখানা রাস্তা দিয়ে দিলাম। আর দুইখানা রাস্তা দেওয়ার পর আমি তোমাদেরকে দিয়েছি বিবেক, তোমাদেরকে দিয়েছি কর্ণ এবং চক্ষু। এরপরে যদি তোমরা আমার ভালো রাস্তা যদি খুঁজে না পাও তাহলে তোমাদের কি অবস্থা হবে? একটা হাদিস শুনেন ভালো করে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সম্মুখে একটা সরল রেখা আঁক টানলেন, দাগ টানলেন। বিশ্ব নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা এটা হলো সরল পথ, তোমরা এর উপরে চলতে থাকবে। বিশ্ব নবী আর অনন্য ডানে বামে যেন বিভিন্ন রেখা টানলেন, আঁক টানলেন। আল্লাহর নবী বললেন এইগুলো প্রত্যেকটা ডানে বামে যেইগুলো রাস্তা রয়েছে সেইগুলো রাস্তার মাথাতে যেন, প্রত্যেকটা রাস্তার মাথায় যেন শয়তান বসে আছে। বিশ্ব নবী একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, সূরা আনআমের 153 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলেছেন এটাই আমার সরল পথ, ফাত্তাবিউ, তোমরা চলতে থাকো, এর উপরে চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমরা অনন্য পথে চলে যেও না। যদি কালে তোমরা আমার রাস্তা ছেড়ে যদি তোমরা ডানে বামে অনন্য পথে চলে যাও, আল্লাহ বলেছেন ফাতাফাররাকা বিকুম মান সাবিলি, তবে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমরা যেন আমার রাস্তা থেকে যেন বিচ্ছিন্ন হয়ে যাবে। তো আমার আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দুইখানা রাস্তা দিলাম, ভালো এবং মন্দ, মন্দ ভালো। তারপর আমি বিবেক জ্ঞান কাণ্ড, বিবেক চেতনা উদ্দীপনা জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এরপরে যদি তোমার আমাকে যদি তোমরা চিনতে না পারো, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, এরপরে যদি তোমরা শুকরিয়া আদায় করবে না কুফরি করবে, এটা তোমাদের ব্যাপার। যদি কালে তোমরা আমার শুকরিয়া আদায় না করো, আমাকে যদি তোমরা মেনে না নাও, যদি কালে তোমরা শয়তানের গোলামি করো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 59, 60, 61, 62, 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কাল কিয়ামতের ময়দানে যেই দিন মুজরিমদেরকে আল্লাহ আলাদা করে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ যেই দিন মুজরিমদেরকে আলাদা করে দিবেন, আল্লাহ বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা, হে বানি আদমের দল, আমি কি তোমাদের বলিনি তোমরা শয়তানের পদঙ্ক করবে না? কারণ শয়তান তোমাদের যেন প্রকাশ্য দুশমন। আল্লাহ তখন বলবেন ওয়ানি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আল্লাহ বলবেন আমি কি তোমাদের বলি নাই তোমরা একমাত্র আমার ইবাদত করবে? এটাই হলো সোজা সরল পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক 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 দলকে যেন পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তবে কি তোমরা জানো না? তারপরে আমার আল্লাহ বলবেন
হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলবেন এই সেই জাহান্নাম, ওরে বেঈমানের দল, ওরে মুজরিমের দল, ওরে কাফেরের দল, এই সেই জাহান্নাম। এই জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে দুনিয়ার বুকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। তোমাদের কুফরি করার কারণে, তোমাদের অস্বীকার করার কারণে আজ তোমরা জাহান্নামে প্রবেশ করো। তার মানে যারা এই রকম রাস্তা পাবে, আল্লাহ আমাদেরকে যুগে যুগে কালে কালে নবী রাসূল দিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাস্তা দিয়েছেন। এরপরে যদি আমরা আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা যদি না হয়, আমরা যদি শয়তানের পদঙ্ক করি, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া যেন কোনো ঠিকানা হবে না। তারপরে এবার আপনি দেখেন আল্লাহ সূরা তাহারের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যারা অস্বীকার করবে, যারা কুফরি করবে, আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। নিশ্চয় আমি কাফেরদের জন্য জাহান্নামকে রেডি করে রেখেছি, কাফেরদের জন্য আমি জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি। সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি, ওয়া সাইরা এবং জাহান্নামের লিলিহান শিখা অগ্নি, জাহান্নামের আগুনকে আমি মহান আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছি। চোখ আছে, কর্ণ আছে, বিবেক আছে, সাংসারিক জীবনের, পারিবারিক জীবনের, জমি জায়গা, ক্ষেত খামার, অফিস আদালত, সব কিছু তোমার মেন্টালিটি ঠিক আছে, সব কিছুতে তোমার কাজ হচ্ছে, কিন্তু মসজিদ ফাঁকা হয়ে আছে, নামাজ পড়তে হবে, 5 বার মসজিদে ঢুকতে হবে, এই তোমার বিবেকে কাজ করে না? মেলাতে ঘুরতে হবে, জালসাতে, এটা তোমার বিবেকে কাজ করলো না? তুমি আল্লাহর অকৃতজ্ঞশীল বান্দা হলে এইরকম যদি তুমি অস্বীকার করো, অবিশ্বাস করো, তোমার জন্যই জাহান্নামের আগুনকে রেডি করে রাখা আছে। খুব ভালো করে মাথায় রাখো। যেই কথাটা বলছিলাম, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে মানুষ। আল্লাহ পবিত্র কোরআন সূরা জারিয়াত আয়াত নাম্বার 56 আল্লাহ বলছেন, আমি মানুষকে আমি ইবাদতের জন্য বানিয়েছি। সূরা আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি কিছু সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি। কে বলছেন? পবিত্র কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমি কিছু সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি। সূরা বাকারা আয়াত নাম্বার 24, সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। পৃথিবীতে ডাইনোসর, হাতি, বৃহৎ বৃহৎ বড় বড় প্রাণী আছে, শক্তিধর প্রাণী আছে, আল্লাহ তাদের কাউকে জাহান্নামে দিবেন না, দিবেন তো মানুষকে দিবেন। একটু কোনোদিন চিন্তা ভাবনা করেছেন পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ, আমাদের মতন আর শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ নাই, তারপরে আল্লাহ আমাদেরকে জাহান্নামে কেন দিবেন? এই রকম কোনোদিন চিন্তা ভাবনা হয়েছে আপনাদের? শুধু দিবেন কেন কোনোদিন চিন্তা ভাবনা করেনি না? একটা হাদিস আপনাকে বলি, ভালো করে মাথায় রাখেন। তার আগে আপনাকে 4টা কারণ আপনাকে বলছি, মাথায় রাখেন। সূরা মুদ্দাসসির, কিয়ামতের ময়দানে আল্লাহ যেই দিন হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে যেদিন একত্রিত করবেন, সূরা ইয়াসিন আয়াত নাম্বার 51 আল্লাহ বলছেন, যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দেবে, ইয়াউমা ইনফাকু বিসসুরি ফাইদা হুম মিনাল আজদাথ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেই দিন সিংহায় ফুৎকার দিয়ে দেওয়া হবে, সেই দিন কবর থেকে যেন মহান আল্লাহ পালন কর্তার দিকে যেন সকলেই দৌড়ে যাবে। সূরা নাবার 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইয়াউমা ইনফাকু বিসসুরি ফাতাতু আফওয়াজা, সেই দিন দল 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 হাসরের ময়দানে উপস্থিত হবে। সূরা ইনফিতারের 16 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মা হুম আনহা বিগায়বিন, সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না, সেই দিন কেউ বলতে পারবে না ওই ভেজালের দিন যাব না, সেই দিন যেন কেউ পৃথক থাকবে না। আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আদম থেকে নিয়ে ইসরাফিলের সিংহা শেষ ফুৎকার
পরিবারের শেষ মুহূর্তে যেই সন্তানটা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, আল্লাহ সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন। কথা মনে রাখবেন, আমার আপনার মানুষদের সকলের যেন শেষ ঠিকানা কোথায়? জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, জান্নাত জাহান্নাম, এই দুইটি আমাদের শেষ ঠিকানা। যারা জান্নাতি হবে আল্লাহ তাদেরকে জান্নাতে দেবেন, যারা জাহান্নামী হবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। এই দুইটি আমাদের সর্বশেষ ঠিকানা। আল্লাহ যাদেরকে জান্নাতি হবে তাদেরকে জান্নাতে দিয়ে সমাপনী দিয়ে দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে যেন আল্লাহ সমাপনী দিয়ে দেবেন। আর জান্নাতীরা যখন জান্নাতে সুখ আনন্দ যেন ভোগ করবে, আর বিলাসিতার জীবন যেন তারা উপভোগ করবে। আর যারা জান্নাতি এদের মজা আনন্দ, এদের ফুর্তি উল্লাস, এদের যেন কত আনন্দ। আর জাহান্নামীর একেবারে আগুনের লিলিহান শিকার ভিতরে তারা এত চিৎকার করবে আর পড়বে আর কষ্টদায়ক আগুন। সেই দিন জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, ও জাহান্নামীরা, তোমরা বলো মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে এসেছো বলো? কিসের কারণে তোমাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়েছে বলো? তখন জাহান্নামীরা প্রথম কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এইটিকে একটু দেখেন, জাহান্নামীরা প্রথম কারণ বলবে যে আমরা নামাজ পড়তাম না। এখনই বললাম জাহান্নামে যাবে কারা? না তো মানুষ। এই সুন্দর মানুষটাই জাহান্নামে যাবে। তো কেন যাবে এই পয়েন্টটা নিয়ে আসলাম। জাহান্নামীরা ওরা নিজেই বলবে যে আমরা সালাত আদায়কারী ছিলাম না, নামাজ পড়তাম না, এই কারণে আল্লাহ জাহান্নামে দিয়েছে। টোটালটাই একটাই কথা, সালাত আদায় না করার কারণে জাহান্নাম। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, জাহান্নামী বলা, কাউকে জাহান্নামী বলা যাবে? এই উমুক উমুক নামাজ পড়ে না জাহান্নামী বলা যাবে? বলা যাবে না। একটা খারাপ নষ্ট খারাপ মহিলা একটা কুকুরকে পানি পান করে জান্নাতে, আপনারা জানেন তো? না জানেন না? জানেন? কুকুরকে পানি পান করে জান্নাতে। তো কে কিসের কারণে জান্নাতে চলে, জাহান্নামের থেকে বেঁচে যাবে আর জান্নাতে চলে যাবে, এটা কারো বলার ক্ষমতা নাই। কিন্তু কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু সমস্ত ওলামাদের মত, সমস্ত মুহাদ্দিসগণদের মত, বেনামাজি জাহান্নামী, বেনামাজি জাহান্নামী, বেনামাজি জাহান্নামী। কেন? কেন না তো এটা পবিত্র কোরআনের আয়াত। জাহান্নামীরা নিজে বলবে আমরা সালাত আদায় করতাম না। এটা কোনো হাদিস নয়, হাদিসটা দুর্বল হতে পারে, হাদিসটা জাল হতে পারে, হাদিসের সনদ যেন ছুটে যেতে পারে, এটা হাদিস নয়। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে যা বলেছেন, নবী মুহাম্মদকে জিবরাইল তা ডেলিভারি দিয়েছেন। এমন একটি গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই কিতাবের ভিতরে কোনো রকম সন্দেহ নাই। এজন্য মুহাদ্দিসগণ একটাই মত, বেনামাজি জাহান্নামে চলে যাবে। আরেকটা পয়েন্ট আপনাদেরকে দিই, আমি আব্দুল কাইয়ুম আপনাদেরকে বললাম যে বেনামাজি ঠিক আছে জাহান্নামে চলে যাবে। এখন যদি আপনারা আমাকে পাল্টা প্রশ্ন করেন, আব্দুল কাইয়ুম বেনামাজি জাহান্নামে চলে যাবে, পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি দিলেন সূরা মুদ্দাসসির আয়াত 43। তো একটা হাদিস বলেন যে হাদিসের ভিতরে আছে যে বেনামাজি জাহান্নামে চলে যাবে। এখন যদি আপনারা আমাকে পাল্টা প্রশ্ন করেন তা আমি বলবো যে না, বেনামাজি জাহান্নামে যাবে সরাসরি এরকম কোনো হাদিস নাই। ভালো করে কথাটা শুনেন। তখন আবার আপনারা আমাকে বলছেন যে আচ্ছা ঠিক আছে এরকম হাদিস নাই, তাহলে এত উঁচু কণ্ঠায় বলছেন কেন? এখানে একটা পয়েন্ট আপনাকে দেবো, মাথায় ভরেন, অন্যদিকে ধ্যান করবেন না। দুইটা প্রশ্ন করব। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনাতে মুনাফিকরা সালাত আদায় করতো, আপনারা জানেন? কে বলতে পারবেন? মুনাফিকরা রাসূলের মতো ইমামের পিছনে সালাত আদায় করতো, জানেন না? করতো। দুই নাম্বার প্রশ্ন, আচ্ছা আপনারা বলেন একজন সাহাবীর নাম আপনারা বলেন, ঈমান আনার পর কালিমা পড়ার পর এমন একজন সাহাবীর নাম বলেন যে সালাত ছেড়ে দিয়েছে। এই জালসা শুনে, দুইটা অবধি জালসা শুনে ফজরের নামাজ বাদ দিয়ে এরকম কোন সাহাবীর নাম কেউ বলতে পারবে? আর হ্যাঁ না কিছু বলেন না জি, পারবে? কি বলছেন আপনারা? হ্যাঁও বুঝি না, নাও বুঝি না, তো হু হু করি একটু, পারবে না?
তার মানে কেউ কোন সাহাবীর নাম বলতে পারবে যে উনি সাহাবী বেনামাজি ছিল। আচ্ছা এইদিকে আসেন এবার। মদিনাতে মুনাফিকরা সালাত আদায় করত। এই মুনাফিকদের ব্যাপারে পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নম্বর 145 আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচাইতে নিচু স্থানে থাকবে তারা হচ্ছে মুনাফিক। কারা? মুনাফিকরা জাহান্নামের সবচাইতে তলদেশে থাকবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, মদিনাতে আল্লাহ রসুলের মতো ইমামের পিছনে সালাত আদায় করতো মুনাফিকরা, আর এরা জাহান্নামের সবচাইতে তলদেশে থাকবে। তার মানে বেনামাজি আল্লাহ রসুলের জামানায় কোনো সাহাবী সালাত আদায় করেনি এরকম কোনো প্রমাণ নাই। তার মানে আল্লাহ রসুলের জামানায় কোনো বেনামাজি ছিল না। এমন নামাজি মুনাফিকরা সালাত আদায় করতো, এমন নামাজি জাহান্নামের সবচাইতে তলদেশে যাদের স্থান তারও সালাত আদায় করতো। এবার একটা পয়েন্ট আপনাকে দিই, হাদিস কাকে বলা হয়? আল্লাহ রসুল জীবিত অবস্থায় যা বলেছেন, সাহাবীরা যা করেছেন, সাহাবীরা করেছেন, আল্লাহ রসুল হ্যাঁ না কিছু বলেননি, সমর্থন দিয়েছেন, একে হাদিস বলা হয়। কথা ভালো করে বুঝেন তো। যেই যুগে হাদিস 1450 বছর আগে তৈরি হয়েছে, সেই যুগে যদি বেনামাজি যদি না থাকে, 1450 বছর আগে হাদিস তৈরি হয়েছে, সেই যুগে যদি বেনামাজি না থাকে, তাহলে হাদিসটাকে 2025 হবে যে বেনামাজি জাহান্নামী? কথা বুঝতে পারেননি? আল্লাহ রসুলের যখন হাদিসগুলো তৈরি হয় সেই জামানাতে বেনামাজি ছিল না, হাদিসটাকে হুজুররা 2026-এ তৈরি করবে বেনামাজি জাহান্নামী? তার মানে হাদিস থেকে প্রমাণ নেই। সাহাবীদের এটা ওদের পরিকল্পনার বাইরে, চিন্তার বাইরে। আব্দুল সাত্তার হাজী সাহেবের ছেলে আব্দুল্লাহ, তার ছেলে আব্দুর রহমান পোতা, নামাজ চলবে, চায়ের দোকানে টিভি দেখবে, সালাত ছাড়বে, এটা তো পরিকল্পনার বাইরে। তার মানে বেনামাজি ছিল না। তার মানে এবার দেখেন, সালাত আদায় না করার কারণে জাহান্নামে চলে যাবে। নাম্বার 2, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আচ্ছা, সামান্য মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নাম? মিসকিনদেরকে কতটা খাবে? 50 টাকা। কতটা খাবে? 100 টাকা। এই এদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামে যেতে হবে? একটু শুধু লক্ষ্য করেন, একটু ভাবেন। মিসকিন কাকে বলা হয়? ফকির কাকে বলা হয়? মিসকিন কাকে বলা হয়? ফকির কাকে বলা হয়? যারা মানুষের কাছে এসে হাতটাকে পেতে দেয় তাদেরকে ফকির বলা হয়। মিসকিন কাকে বলা হয়? যাদের পেটে খাবার নাই, যাদের বাড়িতে খাবার নাই, না খেয়ে খেয়ে যেন ক্ষুধার্ত অবস্থায় কাটায়, তারপরও আপনাদের গ্রামে নাশতলার ডিলারকে এসে বলতে পারে না আমার পেটে খাবার নাই, বাড়িতে খাবার নাই, আমাকে খাবার দেন, টাকা পয়সা দেন। মিসকিন কোনোদিন আপনাকে মুখে উচ্চারণ করে বলতে পারবে না, একেই যেন মিসকিন বলা হয়। এবার আপনি কথা মনে রাখবেন, যদি আপনি যখন আপনার আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, যখন আপনি আপনার জাকাতের মালটাকে, সম্পদ থেকে জাকাত বের করবেন, সেই সময় জাকাতের মালটাকে বের করার পর আপনার প্রথম কাজ হবে এই জাকাতের মালটাকে বের করার পর কলকাতায় দান দিতে হবে, বিহারে দিতে হবে, কিষানগঞ্জে দিতে হবে, দূরে 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 দিতে হবে, এটা নয়। জাকাতের মালটাকে বের করার পর আপনাদের এই নাশতলা গ্রামটাকে আগে সার্ভে করে নেবেন। আমার গ্রামে কি এমন দুস্থ গরিব এতিম অসহায় আছে যাদের বাড়িতে খাবার নাই, পেটে খাবার নাই, যাদের ইনকাম করার মতো আয় উন্নয়নের মতন কেউ তাদের বাবা নাই, স্বামী নাই, এইরকম বাবা হারা স্বামী হারা এমন মানুষ আছে যারা পিজিতে 3 মাস 4 মাস 6 মাস থেকে ভর্তি আছে, ওদের ইনকাম করার মতন কেউ নাই, কিন্তু ওরা খাবার পেটে নাই, কিন্তু কাউকে বলতে পারে না। জাকাতের মালটা আপনার বাড়িতে মিসকিন কোনোদিন আপনাকে বলতে আসবে না ও ডিলার সাহেব আমাকে আপনার জাকাতের মালটা দিয়ে দেন, এ কোনোদিন তা বলবে না। আপনাকে জাকাতের মালটাকে বের করার পর সর্বপ্রথম আপনার কাজ হবে আমার চারিদিকে গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, কারা ইয়াতিম আছে, কারা দুস্থ আছে, তারা স্বামীহারা বিধবা এরা যারা আছে তাদেরকে বাড়িতে সেই জাকাতের মালটাকে পৌঁছে দিতে হবে। আর যদি আপনি তাদেরকে মাল না দেন, জাকাতের
টাকার মাল যদি না দেন আর অন্যান্য মাল যদি না দেন, আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছেন। আপনি আজ রাত্রের বেলায় ফ্রাইড রাইস খেলেন, বিরিয়ানি খেলেন, চাউমিন খেলেন, রোল খেলেন, এত দূর পর্যন্ত খাবার খেলেন, আর এত দূর পর্যন্ত খাওয়ার পর যেন আপনার ঢেকুর বের হওয়ার কোনো রাস্তা নাই। আর আপনার বাড়িতে প্রতিবেশী যেন মিসকিন আছে, স্বামীহারা আছে, ইয়াতিম দুস্থ গরিব মানুষ আছে, তাদের বাড়িতে যেন খাবার নাই, ওরা না খেয়ে খেয়ে ক্ষুধার যন্ত্রণায় যেন পেটের যন্ত্রণায় যেন ছটফট করেছে, এদের পেটের যন্ত্রণায় যেন ক্ষুধার তাড়নায় যেন ছটফট করেছে, সারা রাত যেন চোখের পানিতে কাঁদে। আর আপনি এত দূর পর্যন্ত খাবার খেয়েছেন, এই খাওয়ার কারণে আপনার সকাল হয় 10:30টার সময়। এই যদি হয় তোমার গ্রামের অবস্থা, তোমার সারা রাত ঘুমিয়ে নাকে তেল দিয়ে তোমার সকাল 9টায় তোমার সকাল হলো, তোমার প্রতিবেশী যেন না খেয়ে খেয়ে চোখের পানিতে কাঁদছে, তুমি মনে রেখে দাও তোমার জন্য জান্নাত যাওয়া অসম্ভব হয়ে যাবে। এই রকম যদি তোমার অবস্থা হয়, এই সামান্য কারণে মিসকিনদেরকে দেখভাল না করার কারণে জাহান্নামে চলে যেতে হবে, সামান্য মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামে চলে যেতে হবে। আর যখনই জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে গেলে বলো, তখন তারা বলবে আমরা জানো মিসকিনদেরকে খাবার দিতাম না। এতিম দুস্থ মানুষ, গরিব মানুষ, এদেরকে যদি খাবার দেন, বিশ্বনবীর হাদিস, আল্লাহ রসুল বলছেন এমন একটি জান্নাত আছে, সেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়। এমন একটি জান্নাত আছে, দামি জান্নাত, যার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর দেখা যায়। এত সুন্দর দামি জান্নাত। একজন ব্যক্তি আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ নবী এত সুন্দর দামি জান্নাতে কারা যাবে? আল্লাহ রসুল 4টা কথা বলেছিলেন, তার ভিতরে একটা হচ্ছে মানুষকে, গরিব মানুষদেরকে খাবার খাওয়ানো, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো, এটা হচ্ছে সবচাইতে দামি জান্নাতে এরা যাবে। নাম্বার 3, জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন, আমরা সমালোচকদের সঙ্গে যেন আমরা সমালোচনা করে বেড়াতাম। যারা মানুষের সমালোচনা করবে, যারা গীবত করবে, যারা পরনিন্দা করবে, পরচর্চা করবে, কথা মনে রাখবেন এই কারণে জাহান্নামে চলে যাবে। সত্য কথা আপনাকে বলি, 5 ওয়াক্তের নামাজি কপালে ঘরটা পড়ে আছে কালো দাগ। ফজরের সালাতের পর ওর বাড়িতে 30 বছর, 25 বছর, 20 বছরের ছেলে শুয়ে আছে। ওকে যে উঠাতে হবে, আদায় সালাতের জন্য বলতে হবে, নিজের স্ত্রী, নিজের অর্ধাঙ্গিনীকে বলতে হবে, এ ব্যাপারে কোনো খোঁজ নাই। সালাত আদায় করে সোজা একবার চায়ের দোকান। আপনাদের গ্রামের মসজিদের মুসাল্লি যায় চায়ের দোকান সকালে ফজর পরে? যাই না? না যাই? আচ্ছা বলেন তো, ফজরের সালাতের পর আপনি চায়ের দোকান চলে গেলেন, আচ্ছা চায়ের দোকানে মানুষ যখন যায় তখন ওর মুখে তালা মারা থাকে না? 5 টাকাতে প্রধান বক্তা হয়ে যায়। 5 টাকাতে 1 কাপ চা খেতে পেলেও প্রধান বক্তা 3 ঘন্টা চালাবে। কোনো ও চায়ের দোকানে বিনা মাইকে 3 ঘন্টা চলছে। এর ওর সমালোচনা, কথা ভালো করে মনে রাখবেন। আল্লাহ বলেছেন মানুষই জাহান্নামে যাবে, তো কেন যাবে? সূরা হুমাযার ভিতরে আল্লাহ বলেছেন 2টি ঘটনা। সূরা হুমাযার ভিতরে আল্লাহ পবিত্র কোরআনে জাহান্নামীদের 2টি বদগুণ বর্ণনা করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বলেছেন যারা মানুষকে সামনে অপমান করে দেয়, যারা মানুষের পিছনে যারা গীবত করে বেড়ায়, তার মানে গীবত কাকে বলা হয়? অনুপস্থিত ব্যক্তির যারা আলোচনা করবে, সমালোচনা করবে, একেই যেন গীবত বলা হয়। আমি আপনাদের সম্মুখে 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আলোচনা করলাম। আব্দুল কাইয়ুম আলোচনা করতে করতে কোথায় যেন মিস্টেক হয়ে যেন কোন ভুল হয়ে গেল, আমার ভুল যেন আমাকেই যেন বলতে হবে। কেননা বিশ্ব নবীর হাদিস, আবু দাউদ শরীফের 4918 নম্বর হাদিস,
আল্লাহর নবী বলেছেন আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবে তখন আপনার মুখে দাগ লেগে আছে, কোথায় কি লেগে আছে না তো আয়না যেন আপনাকে বলে দিবে, আমাকে বলবে না। অনুরূপ এক মুমিনের যদি ভুল হয়েও যায় তাহলে ওকেই বলতে হবে, এটা যেন মুমিনের উচিত। তো আমার আল্লাহ বলেছেন যারা মানুষের পিছনে যারা গীবত করে বেড়াবে, যারা মানুষের পরনিন্দা পরচর্চা সমালোচনা, যারা গীবতের মতন জঘন্য পাপে লিপ্ত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নাম্বার 2, এই 2 নাম্বার বদগুণ আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে 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 রাখবে, আর মালকে জমা করার পর সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তবে কি তোমার ব্রেন, তোমার বিবেক তোমাকে একবার তোমাকে তোমার চেতনা খুলে দেয় না? একদিন এই ধন সম্পদের মালিক তোমার দাদা ছিল, একদিন এই মাল ধন সম্পদ ছিল তোমার দাদার, তোমার দাদা মরে হয়ে গেল তোমার বাবার, যেই দিন তোমার বাবা মরে গেল হইল তোমার, যেই দিন তুমি মারা যাবে তোমার সন্তান সন্তানাদি জানো এই মালের ওয়ারিস যেন হয়ে যাবে, তোমার মাল যেন ভাগ করে নিবে। তবে তোমার মাল তোমার দাদু জানো 150 বিঘার জমির মালিক ছিল, 50 লক্ষ টাকার মালিক ছিল। তোমার দাদুকে দেখো কবরে যেন নাঙ্গা হয়ে শুয়ে আছে, একটা সাদা কাফন পরে জানো সেই কবরে গিয়েছে, আজ আর সেই কাফনটা নাই। তোমার আব্বা 20 লক্ষ টাকার মালিক ছিল, তোমার আব্বা তোমার দাদুর 30 বিঘা জমির ভাগ পেয়েছিল। দেখো তোমার দাদু তোমার আব্বা জানো একটা টাকা খবর নিয়ে যেতে পারেনি, তারপরে তুমি কেন মনে মনে ভাবো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তো আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, চিরেই তাদেরকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই হোতামা নামক জাহান্নামটা কেমন, এই হোতামা নামক জাহান্নামটা কত কঠিন, এই হোতামা নামক জাহান্নামটা কত লিলিহান শিকা, কত কষ্টদায়ক। আল্লাহ বলেছেন এই হোতামা নামক জাহান্নামটি হলো নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আমার প্রজ্বলিত আগুন। দুনিয়ার বুকে এইগুলো আমরা আগুন ব্যবহার করে, এইগুলো আগুন হলো আপনার আমার জ্বালানি আগুন, আপনার আমার জ্বালানি আগুনে, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 69 ভাগ যেন তেজ বেশি আছে। আল্লাহ বলছেন সেই লিলিহান শিখা হোতামা সেটা হলো আমার জ্বালানি আগুন, দুনিয়ার আগুনের চাইতে ৭৭ গুণ বেশি তেজ। একটা কথা মনে রাখবেন, এইখানে আমার ডান দিকে কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন নিয়ে আসেন, এই জায়গাতে একটা আগুনকে বানান। এই আগুনের ভিতরে যদি একটা জীবিত মানুষকে যদি ফেলে দেওয়া হয় তাহলে সেই আগুনের ভিতরে তার প্রথমে যেন চামড়া পড়বে, তারপরে তার মাংসটা পড়বে, তারপরে যেন তার হাড়টা পড়বে। দুনিয়ার আগুনে যদি কোনো মানুষকে ফেলে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে ওপর থেকে যেন ভিতরে যাবে। কথা মনে রাখেন, যেই দিন হোতামা নামক জাহান্নামে কোনো মানুষকে ফেলে দেওয়া হবে তখন আল্লাহ বলছেন, আল্লাহ নিজেই বলেছেন পবিত্র কোরআনের আয়াত সূরা হুমাযা, যখন হোতামা নামক জাহান্নামে কোনো মানুষকে ফেলে দেওয়া হবে রে, আল্লাতী তাতালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে, যেমন ওপরে চামড়া যেই রকম পড়বে তার মাংসটাও সেই রকম পড়বে, তার হাড়টাও সেই রকমই পড়বে, তার কলিজাটা সেই রকম পড়বে, তার ফ্যাপসাটাও সেই রকম পড়বে। আল্লাহ নিজেই বলেছেন আল্লাতী তাতালিউ আলাল আফিদা, যা তার হৃদয় পর্যন্ত গ্রাস করবে, এটাই হলো নারুল্লাহিল মুকাদা। কারা যাবে না? তো যারা মানুষের গীবত করবে, যারা মানুষের গীবত করবে, যারা মালকে জমা করে করে রাখবে, তারা এই রকম জিলিহান শিখা অগ্নি জাহান্নামে তারা যাবে। সব চাইতে সুন্দর কে না তো মানুষ, সব চাইতে শ্রেষ্ঠ কে না তো মানুষ। ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। এই এত সুন্দর মানুষটা কেন জাহান্নামে চলে যাবে? না তো গীবত করার কারণে, মালকে জমা করে রাখার কারণে মানুষই জাহান্নামে চলে যাবে।
মানুষ গীবত করে, মানুষের সমালোচনা করে, একে অপরের বদনাম করে। এই রকম বদনাম, গীবত, পরনিন্দা করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। খুব ভালো করে মাথায় রাখেন, মানুষ এত সুন্দর মানুষটা জাহান্নামে চলে যাবে। শুধু আপনাকে পয়েন্টগুলো বলছি কেন যাবে, শুধু একটু মাথায় রাখেন। কোরআনের আয়াত সূরা নাজিয়াতে আবার দুইটি আল্লাহ বলেছেন, সূরা নাজিয়াতের ভিতরে দুইটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। সেই দুইটা কি? আল্লাহ বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আল্লাহ দ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহর বর্ডারকে যেন ক্রস করে চলবে, সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর হুকুমকে অমান্য করবে, যারা আল্লাহ সীমা লঙ্ঘনকারী হবে, তারা জাহান্নামে চলে যাবে। 2 নাম্বার আল্লাহ বলেছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, তারা জাহান্নামে চলে যাবে। কিসের এত হাল্লা হয়েছে জি? 10 হাতের একটা বাঁশ নিয়ে যান, 2-4 জন মিলে। মেলা হয়েছে এখানে, আশ্চর্য বাবা। যারা পিছনে হাল্লা করছেন খুব সাবধান, একবার আওয়াজ বন্ধ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে প্যান্ডেলের পিছনে যে মেলা, আপনাকে আবেদন করছি যে হট্টগোল করবেন না, কেননা স্টেজে আওয়াজ আসছে, বলতে গিয়ে বক্তারও অসুবিধা এবং শ্রোতাদেরও অসুবিধা। অতএব খেলনাওয়ালাকে আবেদন করব যে হট্টগোল করবেন না, চিল্লাচিল্লি করতে দেবেন না। হ্যাঁ, এখানে আওয়াজ আসলে বক্তার বলতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে। আসসালামু আলাইকুম। একটু সাবধান, সতর্ক থাকে। যারা মেলাতে দোলনা আর কিছু হেন তেন এগুলো তো ওরা বসালছে, আর আপনারা শুধু 2 চোখ দিয়ে চশমা দিয়ে দেখেছেন নাকি? আর এখন মাইকে বন্ধ করতে বলছেন, এটাই তো আমাদের মানবতা। গাছ কাটছে, গাছ, কুড়াল, কুড়াল বুঝেন তো, কুড়াল দিয়ে গাছ কাটছে। তো এই গাছ বলছে, ও কুড়াল তুই আমাকে কাটছিস কেন? হ্যাঁ, বলছে আমাকে কেন বলছিস, তোরই জাতের ওই কাঠের ব্যাট পিছন দিক থেকে ঠেলা মারছিস বলে তো কাটছিস। সভাপতি বলছে যে মেলা বন্ধ করেন, দোলনাটা আস্তে করেন। তো ওদের তো কমিটি বলে বসালছে, ওরা দেখেছে, তো এখন তো ও ওকে কাটাচ্ছে। তখন আমি কি করবো, সভাপতি কি করবে? তো ভেবে কিছু পাওয়া যায়। কমিটি আর দোলনাওয়ালা ওরা ঠিক আছে, তো এখন আমাদের মাইকে বলে কোনো লাভ আছে? ওই গাছ আর কুড়ালের মতন হলো, কাটাকাটির মতন। যাই হোক, আওয়াজটা বন্ধ করেন, তারপরে হালাল হারামের ফতোয়া আর পরবর্তী জালসাতে হবে। এখন জায়েজ নাকি? এখন আস্তে করলেই জায়েজ হয়। এবার দেখেন, আমার দিকে লক্ষ্য করেন, মানুষ জাহান্নামে চলে যাবে। তবে কেন যাবে? যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে। এদিকে আমার দিকে দেখেন, পৃথিবীতে এমন মানুষ নাই যারা দুনিয়াকে সর্বদা চলাফেরা, কাজ কর্ম সর্বদা 24টা ঘন্টা আর দুনিয়া 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 নিয়ে পড়ে আছে। অনেক মুসাল্লি আছে, অনেক বেনামাজি আছে, আজান হচ্ছে, সালাত চলছে, চায়ের দোকানে আছে, বাজারে খেতে কর্মে কাজে ব্যস্ত, মানে দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে, আত্মহারা হয়ে আছে। আখেরাত বলে আর কোনো টেনশন নাই। একটা হাদিস আপনাকে বলি, খুব ভালো করে মাথায় রাখেন। হাদিসটা রয়েছে ইবনে মাজা 4259। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী, আনসারীদের এক ব্যক্তি আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহর নবী, ফাআইয়ুল মুমিনিনা আকিয়াস, সব চাইতে বুদ্ধিমান মুমিন কে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে নিয়ে ভাববে সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীতে সবচাইতে উত্তম মুমিন। আপনাদের এই গ্রামে আর পাড়া গ্রামে, মহল্লাতে, বাজারে, ঘাটে, যেখানে একটা মানুষ, বার্ধক্য মানুষ, বয়স হয়েছে, মরণটাকে নিয়ে ভাবছে, রাস্তাতে ঘাটে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির আজকার, তাসবিহ, তাহলিল এই নিয়ে ব্যস্ত। এইরকম ভাবে যদি রাস্তাঘাটে দুয়া বলে আর যায়, তোকে মানুষ চালা ভাবে না বোকা ভাবে? আপনার আমার চোখে ইয়ং ছেলেরা তো মানে মানুষই ভাবে না, বুড়া মানুষ কি এগুলো বলছে। আল্লাহর রসুলের কথা, যে ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান, ইমানদার হবে, চালাক হবে, সে সর্বদা মরণকে নিয়ে টেনশন করবে, ভাববে, মরণকে নিয়ে বেশি বেশি মরণকে নিয়ে ভাববে। বিশ্বনবীর হাদিস, তিরমিজি 2307, হাদিসের রাবি বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, আল্লাহ রসুল বলছেন, আকসিরু যিকরা ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। কেন? আল্লাহ রসুল বলছেন, যদি তোমরা মরণকে বেশি চিন্তাশীল হও, মরণকে নিয়ে যদি তোমরা বেশি ভাবো, হাদিমিল লাযযাত, তো দুনিয়ার চাকচিক্যন, ঐশ্বর্যবাণী, দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যায়। কথা বুঝতে পারলেন? একটা মানুষ যখন দুনিয়া 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 নিয়ে পড়ে থাকে, যখন আখিরাতকে ভুলে যায়, আর যখন দুনিয়ায় বেঁচে থাকাকালীন আখিরাতকে বেশি স্মরণ করে, যখন দুনিয়াতে বেঁচে থাকাকালীন আখিরাতকে বেশি স্মরণ করে, ও ব্যক্তির দুনিয়া আর ওকে ভালো লাগে না। একজন সাহাবী ছিলেন হাসান বাসারি। হাসান বাসারি বলছে, হারিস বিন মালিক একজন সাহাবী, তিনি দুনিয়াকে ভালো লাগছিল, তাই দুনিয়ার একবারই চয়েস না। আল্লাহ রসুলকে এসে বলছেন, একদিন আল্লাহ রসুল বলছেন, হারিস বিন মালিক, তোমার সকালবেলাটা কিভাবে কেটেছে বলো? তিনি বলছেন যে আমার প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। আল্লাহ রসুল বলছেন, হারিস, প্রত্যেকটা কথার হাকিকাত, সত্যতা থাকে, তুমি নিজেকে একবারে ইমানদার বলে দাবি করছো, এর ঘটনাটা কি? তখন তিনি বলছেন যে আমাকে দুনিয়া ভালো লাগে না, দুই, রাত জেগে ইবাদত করি, রাত জেগে জেগে ইবাদত করি, আর বেশি সিয়াম পালন করি, এই জন্য আমাকে দুনিয়া ভালো লাগে না। এক কথায়, যারা দুনিয়াকে ভালো লাগবে না, যখন আপনি মরণকে স্মরণ করবেন, তখন আপনার ইবাদতে মনোযোগী হতে পারবেন। এবার দেখেন, বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণ হলো, সব চাইতে বুদ্ধিমান কারা? না তো যারা বেশি বেশি মরণকে স্মরণ করবে। দুই নাম্বার, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য অগ্রিম আমলকে রেডি করে নেবে, সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সব চাইতে বুদ্ধিমান মুমিন। আর পৃথিবীর বুকে সব চাইতে দুর্ভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে পড়ে থাকবে, যারা দুনিয়া দুনিয়া, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, এই উপার্জনের জন্যই যারা ব্যতিব্যস্ত হয়ে পড়বে, এরা হলো পৃথিবীর বুকে সব চাইতে হতভাগা। তো আপনি মনে মনে ভাববেন, যারা দুনিয়া চাইছে তাদের অট্টালিকা, বাড়ি গাড়ি, পাঁচতলা এসি, ফ্রিজ, সিডি আরো বেশি হচ্ছে। হ্যাঁ, এটা হবে। পবিত্র কোরআন আল্লাহ বলেছেন, সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ বলছেন, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দান করব। যারা আখিরাতের বিনিময় কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে আখিরাত দান করব। কিন্তু আল্লাহ বলেছেন, যারা শুধুমাত্র দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকবে, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে যেন কোনো অংশ মিলবে না। আল্লাহ বলেছেন, যারা চালাক হবে, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা বুদ্ধিমান হবে, আল্লাহর কাছে তারা যেন তিনখানা দোয়া করবে। আল্লাহকে বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারা ইমানদার হবে, বুদ্ধিমান, মহান মনিবের কাছে এক নম্বরে বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, দুনিয়ার বুকে হাসানা দেন। আল্লাহ আপনি আমাকে আখিরাতে হাসানা দেন। সব চাইতে বড় যেটা আপনার কাছে কামনা
কামনা করি ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারা তিনখানা দোয়া করবে আল্লাহ বলেছেন তারা আখিরাতে তাদের বিনিময় রয়েছে, আখিরাতে তাদের অংশ রয়েছে। আর যারা শুধুমাত্র এই দুনিয়া নিয়ে পড়ে থাকবে আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। একটু মাথায় ভাবেন, দুনিয়াটা আল্লাহ নিজেই বলছেন যারা দুনিয়া চাইবে আমি তাদেরকে দুনিয়া দেব, যারা আখেরাত চাইবে আমি তাদেরকে আখেরাত দেব। আর আপনাকে আল্লাহ দুনিয়া দিয়েছে, বাড়ি গাড়ি অট্টালিকা পেয়ে আপনি এটা ভাববেন না যে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট রাজি হয়ে আছে, এটা না, এটা না। বাড়ি গাড়ি টাকা ধন সম্পদ পয়সা মাল পেয়ে আল্লাহ আপনার উপরে রাজি, এটা কখনো ভাবিয়েন না। যদি খালে আপনি মসজিদে ফজরের জমাত চলছে আর আপনার সকাল হচ্ছে 8:30টায়, ঘুম ভাগে না, সলাতে আদায় করেন না, যাক সলাতে যাব না, 1 জন 5 জন 6 জন 10 জন এত বড় গ্রামে মুসাল্লি, আর আপনি নমাজি গেলেন না। এতগুলো মানুষ সারা রাত ঘুম পাচ্ছে সকাল পর্যন্ত 8টা পর্যন্ত, আপনি যে সলাতে যেতে পারলেন না, এটা মনে ভাবিয়েন না আল্লাহ আপনার উপরে নারাজ আছে, আল্লাহ আপনাকে কবুল করেনি। আপনি আল্লাহর কাছে হেদায়েত চান যে ওই 10 জন মসজিদে যেতে পারলো আল্লাহ আপনি আমাকে ওদের সঙ্গে কবুল করেন। হ্যাঁ, সূরা ফাতিহাতে আমরা কি পড়ি? আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখাও। কাদের পথ? যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়েছো, যাদেরকে তুমি পুরস্কার প্রাপ্ত দিয়েছো, ওই পুরস্কার যাদেরকে দিয়েছো তাদের তুমি আমাদেরকে পথ দেখাও। তো যারা 10 জন মসজিদে গেল, ওই রকম আপনি ভাবেন আল্লাহ তুমি আমাকে ওই মুসাল্লিদের জন্য একসঙ্গে যেন সালাত আদায় করতে পারে, এটা কবুল করো। এটা মনে করিয়েন না, এটা আপনার জন্য দুর্ভাগ্য, নারাজ যে আপনি ফজরের সালাতে যেতে পারলেন না। একটা কথা মনে রাখেন, এখানে আপনাকে একটা পয়েন্ট দিলাম যে যারা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর কিসের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে? 3খানা আপনাকে পয়েন্ট দিচ্ছি, ভালো করে মাথায়, 3টা পয়েন্ট আপনাকে দিচ্ছি। সেই 3টা কি? তিরমিজির হাদিস 2574 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে যেই দিন জাহান্নামকে আনা হবে, জাহান্নামকে যেই দিন আনা হবে, ইয়াখরুজু উনুকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামা, জাহান্নামের সেই দিন একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে। বিশ্বনবী বলেছেন লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের 2টা চক্ষু থাকবে, জাহান্নামের 2টা কর্ণ থাকবে, জাহান্নামের 2টা চক্ষু থাকবে, মানে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের 2টা কর্ণ থাকবে, মানে জাহান্নাম যেন শুনতে পাবে। আল্লাহর নবী বলেছেন ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম নিজেই বলবে ইয়াকুলু ইন্নী উখিলতু বিসালাসা, জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমাকে জাহান্নামকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে বানিয়েছে। 1 নাম্বার জাহান্নাম বলবে বিকুল্লি জাব্বারিন আনিন, যারা পৃথিবীর বুকে যারা অহংকার করেছে সে অহংকারী জালেমগুলো কোথায়? সেই অহংকারী জালেমদেরকে আমাকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। যারা গরিব মানুষদেরকে দেখলে যাদের আত্ম অহংকার বেড়ে যেত, যারা পৃথিবীর বুকে দাম্ভিকতার সঙ্গে অহংকার করে বিচারণ করবে, আর এই সব অহংকারী জালেমদেরকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, জাহান্নাম কিয়ামতের দিন বলবেন সেই সমস্ত অহংকারীগুলো আমাকে দাও, আমি সেই অহংকারী জালেমদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব।
একটা কথা মনে রাখেন, এই অহংকার এমন একটা বড় পাপ। পৃথিবীতে মানুষ চলাফেরা, কথাবার্তায়, শরীরের সব কিছুতেই যেন মানুষের অহংকার দেখা যায়, হাবভাব বোঝা যায় অহংকার। এই রকম যদি আপনার অহংকার যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি মনে রাখবেন অহংকার করার কারণে, দাম্ভিকতা করার কারণে জাহান্নামে যেতে হবে। আর এই অহংকার এত বড় যে পাপ, আপনি অনেক 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 নেকি করেছেন, অনেক নেকি করে করে একবারে পাহাড়ে পরিণত করে দিয়েছে। কথা মনে রাখবেন, যেইগুলো বারুদ যেগুলো দেশালাইয়ের কাঠি আগালে থাকে, এই মশলা বারুদ, যদি একটা বিশাল বড় পাহাড় থাকে সেই বারুদে, আর ওই পাহাড়কে ধ্বংস করার জন্য শুধু একটা দেশালাইয়ের কাঠির আগুন যথেষ্ট, সামান্য আগুন সব পাহাড়ের মশলা বারুদ সব শেষ করে দেবে। এই অহংকার অনুরূপ একই, আপনি আমল করে 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 গাদা গাদা আমল করে আপনার পাহাড়ে পরিণত করে দিয়েছেন। আর এই আমলে যদি আপনার অহংকার হয়, আর অহংকার যদি আপনার ভিতরে চলে আসে তাকাব্বুর, এই অহংকার করার কারণে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এই অহংকার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সর্বপ্রথম পৃথিবীতে সর্বপ্রথম কে অহংকার করেছিল, আপনারা কে বলতে পারবেন? সর্বপ্রথম অহংকার করেছিল ইবলিস। আচ্ছা, এর আমলটা কম ছিল? এর আমলটা কম ছিল। হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করত, আল্লাহর দাসত্ব করত, শুধু এতগুলো আমল শুধু অহংকার করার কারণে, এই তাকাব্বুরের কারণে ইবলিসের যতগুলো আমল শেষ, একবারে শেষ, কিছুই নাই, চিরদিন জীবনের মতো সে জাহান্নামী। একেই বলা হয় অহংকার। অহংকার যেমন ইবলিস করেছিল, তার জীবনের সমস্ত আমলই বরবাদ। ওই রকমই যদি আপনার কোটি কোটি আমল থাকে, যদি আপনার ভিতরে অহংকার চলে আসে, তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। নাম্বার 2, জাহান্নাম বলবে ওয়াবিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার। জাহান্নাম বলবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম বলবে, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করেছে, আল্লাহর সঙ্গে যারা অংশীদার বানিয়েছে, যারা কবরের কাছে মাথা নত করেছে, যারা মাজারের কাছে মাথা নত করেছে, এই সব যারা এক কথায় শিরকের মতন গুনাহ করেছে, সেই সমস্ত শিরকার নেওয়াগুলো কোথায়? আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। তার মানে মানুষই জাহান্নামে যাবে, তবে এই শিরকের মতো গুনাহ করার কারণে জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে হুঙ্কার মারবে, আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, ওয়াবিল মুসাফিরিন, যারা চিত্র অঙ্কন করতো,